নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পাওয়ার অফ ইউনিভার্স। আজকে আমি যেই রাশি সম্পর্কে বলবো সেই রাশির নাম হলো সিংহ রাশি। সিংহ রাশি সম্পর্কে বলার আগে আপনাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যে যারা যারা আমার ভিডিওটি পছন্দ করছেন এবং ভালোবাসছেন তারা অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আগামী দিনে আপনারা আরও সুন্দর সুন্দর তথ্য জানতে পারবেন। আর ভিডিওটি না টেনে আপনাদের সকলের কাছে আবেদন রইল শেষ পর্যন্ত দেখার। তাহলে চলুন শুরু করছি আজকে সিংহ রাশির ফেব্রুয়ারি মাসের 2024 সালের রাশিফল সম্পর্কে কিছু তথ্য। সিংহ রাশির ব্যক্তিরা সাধারণত কিন্তু খুবই রাগী এবং জেদি হয়ে থাকে, তবে এরা কিন্তু আবার খুব সহজ সরলও হয়ে থাকে। খুব সহজেই মানুষের কথায় ভুলে যায় এবং মানুষের সাথে খুব সুন্দর করে মিশে যায়। সবাই এদের কথাও খুব শোনে। না চাইতেও এরা কিন্তু একটা প্রতিনিধিত্বের ভার পেয়ে যায়। হয়তো ইচ্ছা থাকে না কোনো জায়গায় নেতৃত্ব করার, কিন্তু তবুও আশেপাশের একটা চাপের দরুন বা তাদের অনুরোধের কারণে কিন্তু এরা একটা প্রতিনিধিত্বের জায়গা অর্পণ করে। এদের আরেকটা জিনিস লক্ষ্য করা যায় যে এরা যেরকম জেদি হয় ঠিক সেরকমই আবার খুব নিরীহ হয়ে থাকে। তবে সিংহ রাশির সবথেকে যেটা ভয়ঙ্কর দিক সেটা হলো, যেহেতু সে সিংহ এবং সূর্য দ্বারা পরিচালিত হয়, সিংহ রাশি যতক্ষণ আপনার সাথে হাসি খেলা মুডে আছে বা আপনার সাথে কথা বলছে বা সবার সাথে হেসে খেলে আনন্দ উপভোগ করছে, ততক্ষণ অবধি আপনি ভাববেন যে এই ব্যক্তিটি ঠিকঠাক আছে এবং কোনো রকম কোনো সমস্যা নেই। কিন্তু যখনই সিংহ চুপ হয়ে যাবে তখনই ভাববেন তার মাথার মধ্যে কিছু না কিছু একটা ঘুরছে, তাকে কোনো না কোনো জিনিস নিয়ে বদার করছে, তাকে ভাবাচ্ছে, বা সে ধীরে ধীরে হিংস্র হচ্ছে, তার রাগ হয়তো মাথার মধ্যে চড়ছে ধীরে ধীরে। এরা সাধারণত পারিবারিক দিক থেকে কিন্তু একটু কষ্ট পায়। ঠিকভাবে বাবা মা বা ভাই বোন কারোর কাছ থেকেই পারিবারিক দিকে কিন্তু সম্পর্কটা ঠিকঠাক থাকে না। তবে বলবো না যে সব সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই হয়ে থাকে, কিন্তু বিশেষত লক্ষ্য করা যায় ঠিকভাবে শিক্ষা দীক্ষা যদি করা হয় তাহলে এরা কিন্তু সরকারি চাকরিতে খুব বড় পদের পদাধিকারী। আবার তাদের মধ্যে কিন্তু অঙ্কন শিল্পীও আছে, কেউ সঙ্গীত শিল্পীও আছে, আবার কেউ কেউ গল্প পাঠ বা কবিতা আবৃত্তি এরকম ধরনের সাংস্কৃতিক কোনো রকম জায়গাতেও কিন্তু খুব সুন্দর করে নিজেকে প্রতিষ্ঠা করেছে। অর্থের দিক থেকে যদি বলি তাহলে সিংহ রাশির কিন্তু আর্থিক দিক বেশ ভালোই চলে, তবে একটা সময় অবধি খুবই কষ্টের যায়, কিন্তু তারপর থেকে জীবনের বলতে পারেন মধ্যভাগের পর থেকে এদের কিন্তু ধীরে ধীরে উন্নতির দিকে সময়টা এগোতে থাকে, যেটা একটা খুবই ভালো দিক। এবং সেই মুহূর্তে সে যা ইনকাম করবে বা সে যা জমাবে সেটা খুব কম মানুষজনের মধ্যেই দেখা যায়। এদের মধ্যে অনেকে ভৌতিক সুখও পেয়ে থাকেন। বন্ধুবান্ধব দ্বারা এরা মাঝে মধ্যেই প্রতারিত হয়ে থাকে। হয়তো কাউকে খুব বন্ধু হিসেবে তাকে খুব পরিমাণে ভালোবেসে ফেলেছে এবং হয়তো মনের কথা খুব যেটা প্রাইভেট সেগুলো বলে ফেলেছে, সেই বন্ধু কিন্তু তাকে ধোঁকা দিয়ে দেয়। তো সেই কথাটা অন্য কাউকে বলে আসলো, অথবা সেই বন্ধুদের মধ্যেই আবার দেখা যাচ্ছে বন্ধুবান্ধব যদি আপনি দেখেন তাহলে এরা কিন্তু বন্ধুবান্ধবদের খুব ভালোবাসে। তবে দুঃখের বিষয় হলো যে এদের কিন্তু বন্ধুভাগ্যটা খুবই খারাপ। সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু একদমই অলস প্রকৃতির নয়, এবং সেই সাথে এদের চোখের সামনে যদি কাউকে দেখে থাকে কেউ অলসভাবে বসে আছে, এরা কিন্তু সেটাও সহ্য করতে পারে না। এরা খুব সৎ হয়ে থাকে এবং উদার মন হয়ে থাকে। আপনাদের কারোর যদি সিংহ রাশির কোনো বন্ধুবান্ধব থেকে থাকে তাহলে নির্দ্বিধায় আপনারা কিন্তু তার উপরে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন, কারণ এরা খুব পরিমাণে বিশ্বস্ত হয়ে থাকে। সিংহ রাশি কিন্তু একটা 12টা রাশির মধ্যে সবথেকে দাম্ভিক এবং
অহংকারী রাশি বলতে পারেন। এদের মধ্যে দম্ভটা খুব পরিমাণে দেখা যায় এবং যেই কারণে এরা কিন্তু অন্যান্য মানুষের কাছে দৃষ্টি আকর্ষণ অনায়াসেই করে ফেলে। এরা নিজেকে কিন্তু সহজে কারোর কাছে প্রচার করে না, অথচ দেখা যায় যে এরা অটোমেটিক্যালি সবার সামনে চর্চিত হয়ে যাচ্ছে, যেটা একটা ভালো দিক। এদের মনের মধ্যে কোনো রকম কোনো জটিলতা থাকে না, যা মনে থাকে তাই মুখের মধ্যে আসে। কাউকে ভয়ও করে না, তোয়াক্কাও করে না, এবং সবথেকে বড় ব্যাপার, এরা কিন্তু খুব স্নেহশীল হয়ে থাকে, সবাইকে খুব ভালোবাসে, সবাইকে নিয়ে চলতে পছন্দ করে। সেটা আলাদা বিষয় যে মানুষজন অনেক সময় তাদেরকে ভুল বোঝে, তার কারণ তার দম্ভের জন্য। তার যে বাহ্যিক গঠন, সিংহের বাহ্যিক গঠন আপনারা দেখেছেন কীরকম হয়ে থাকে, তো সেই কারণে অনেকেই কিন্তু সিংহকে একটু ভয় পেয়ে চলে বা একটু তোয়াজ করে চলে, যেটা এরা একদমই পছন্দ করে না। এরা সাধারণভাবেই সবার সাথে মিশতে পছন্দ করে। কিন্তু ওই যে অনেকে ভাবে এর মধ্যে প্রচুর অহংকার বা দম্ভ, না, সেরকমটা একদমই নয়। এরা খুবই সৎ এবং বলতে পারেন খুবই নিরীহ ধরনের, শান্ত স্বভাবের। তবে হ্যাঁ, রেগে গেলে কিন্তু এরা কাউকে পাত্তা দেয় না, তোয়াক্কাও করে না কোনো কিছুর। আবার যখন ভালোবাসবে তখন তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, এবং কেউ যদি এদের প্রতি কোনো আনুগত্য দেখায় বা সিংহ রাশির কোনো জাতক জাতিকাকে যদি কোনো রকম কোনো সাহায্য করে থাকে, তাহলে এরা কিন্তু আজীবন তাকে মনে রাখে এবং আজীবন তাকে মাথায় তুলে রাখে। এরা কৃতজ্ঞতা বোধটা খুব ভালো মতন জানে, এবং তাকে কিন্তু যে সেই মানুষ সিংহ রাশির কোনো জাতক জাতিকাকে যদি সাহায্য করে থাকে, সে কিন্তু তাকে সম্পূর্ণ প্রোটেকশন দিয়ে রাখে। সবসময় একটা সিংহের একটা বলয় থাকে তার গায়ে, যে সে তাকে সম্পূর্ণভাবে প্রোটেক্ট করে রেখে দিয়েছে। অর্থ নিয়ে এরা সহজে চিন্তাভাবনা করে না, তবে এদের মধ্যে একটু কাল্পনিক চিন্তাধারা অনেকের মধ্যে দেখা যায়, যে এরা অনেক কল্পনা নিয়ে ভাবতে খুব ভালোবাসে, কল্পনা জগতে থাকতেও খুব ভালোবাসে। অর্থ এদের হাতে থাকলে এরা এটা বিবেচনা করে না যে আমি আগামী দিন কী করে চলব, আমার কাছে এখন আছে, আমি এখনই জিনিসটাকে সম্পূর্ণভাবে চাই। এদের মধ্যে এই জেদটা খুব পরিমাণে দেখা যায়। এবার আমি বলবো সিংহ রাশির ফেব্রুয়ারি মাসের রাশিফল কি আসতে চলেছে। সিংহ রাশির ফেব্রুয়ারি মাসটা কিন্তু শুরুর দিকটা অনেকটা কিন্তু আপনাদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, সুতরাং একটু সাবধান, ভেবেচিন্তে বুঝে শুনে কথাবার্তা বলবেন। যাই পদক্ষেপ নেবেন খুব ঠান্ডা মাথায় ধীরে সুস্থে সিদ্ধান্ত নেবেন, কারণ আপনাদের মধ্যে কিন্তু যেমন বুদ্ধি প্রখর, কিন্তু অনেক সময় আপনারা কিন্তু হঠকারিতাও করে থাকেন, তাই সেই দিকটা কিন্তু আপনাদের একটু বিবেচনা করে চলতে হবে। চাকরির দিক থেকে যদি বলি, তাহলে যারা চাকরির সন্ধান করছেন এই মাসটা তাদের জন্য খুবই ভালো। আপনারা কিন্তু নতুন চাকরির অনেক বড় বড় সুযোগ পেতে চলেছেন, এবং ব্যবসায়ী যারা আছেন তাদেরও ব্যবসা কিন্তু খুব সুন্দরভাবে এগোবে, প্রচুর অর্থলাভও হবে ব্যবসাতে আপনাদের। যারা শিক্ষার্থী আছে তাদের একটু উত্থান পতনে যাবে, তবে সেটা মাসের মাঝামাঝি অবধি, মাসের শেষের দিকে যেতে যেতে কিন্তু আপনাদের শিক্ষার জায়গাটা খুব উন্নত হবে এবং ভালো আপনারা ফলাফলও পাবেন। পারিবারিক দিক থেকে যদি আমি বলি, তাহলে আপনাদের কিন্তু পরিবারের মধ্যে একটু অসুবিধা আছে, ঝামেলা অশান্তি। তার কারণটা হচ্ছে যে আপনার রাগ বা রাগের মাথায় কোনো রকম কোনো কথা বলে দেওয়া, তার জন্য হয়তো পরবর্তী সময়ে আপনাকে পস্তাতে হতে পারে বা আপনি গিল্টি ফিল করতে পারেন। সেই কারণেই আমি বলছি যে মাথা ঠান্ডা রেখে বুঝে শুনে সবার সাথে কথা বলবেন, তা নাহলে কিন্তু পরিবারের মধ্যেও আপনাদের দ্বন্দ্ব দেখা দিতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আপনারা খুবই ভালো থাকবেন, তবে স্বাস্থ্য ঠিকঠাক রাখতে গেলে আপনাকে কিন্তু বেনিয়মী যে খাওয়া দাওয়ার যে সময়টা, সেটাকে কিন্তু আপনাকে সঠিক সময়ে আনতে হবে, তাহলেই একমাত্র আপনার স্বাস্থ্য ঠিকঠাক থাকবে। দাম্পত্য জীবনও আপনাদের খুব সুন্দর কাটবে, খুব ভালো একটা সময় চলবে, এবং যারা প্রেমিক যুগলেন তাদের জন্য তো এই মাসটা অসাধারণ যেতে চলেছে। আপনাদের নিজেদের মধ্যে কাটানো মুহূর্তগুলো বা কাটানো সময়গুলো একটা ফলক হিসেবে থাকতে পারে। খুব সুন্দর আপনাদের সময় আসতে চলেছে। সর্বশেষ আমি এটাই বলবো যে
যেহেতু আপনার রাশি সিংহ এবং আপনারা সূর্য দ্বারা পরিচালিত হয়ে থাকেন, তাই আপনাদের মধ্যে কিন্তু তেজ এই জিনিসটা অতিমাত্রায় অন্য সব রাশির তুলনায়। সেই কারণে আপনাকে কিন্তু মাথা ঠান্ডা রেখে সমস্ত কিছু বিবেচনা করতে হবে, নতুবা আপনাকে কিন্তু অনেক কিছুর খেসারত দিতে হতে পারে। তাই মাথা ঠান্ডা রেখে চিন্তাভাবনা করে সমস্ত কাজে এগোবেন, কারণ আপনার মধ্যে বুদ্ধিও প্রখর এবং আপনার কথা অনেকেই শোনে, প্রায়শ সবাই শোনে, এবং তারা এটাও জানে যে আপনি ভুল কোনো কিছু বলছেন না। তাই সেই দিকটা কিন্তু অবশ্যই আপনারা বিবেচনা করবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর এভাবেই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।